কুরআন কারীমের জায়গায় জায়গায় আল্লাহ বলেন আমার সামনে সবাই একত্রিত হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি, যদি তোমরা পুনরায় জীবিত হওয়াকে সন্দেহ করো, ফা ইন্না খলাকনাকুম মিন তুরাব, মাটি দ্বারা বানালাম, ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, তারপরে তোমাদেরকে শুক্রকীট থেকে বানালাম, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন, তারপরে আল্লাহ বলেন পূর্ণ আকৃতি বিশিষ্ট অপূর্ণ আকৃতি বিশিষ্ট মাংস খণ্ড থেকে, গোশতের টুকরা থেকে তোমাদেরকে বানালাম। মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, যেন তোমাদের কাছে আমি ব্যক্ত করি। ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশা, আল্লাহ বলেন মায়ের গর্ভে আমি যা ইচ্ছা এক নির্ধারিত দিনের জন্য আমি রাইখা দেই। মায়ের গর্ভের সন্তান কিন্তু সবগুলো একদিনে ভূমিষ্ঠ হয় না। কোন সন্তান 8 মাসে দুনিয়ায় এসে যায়, আসেনি। কোন সন্তান কোন বাচ্চা 9 মাস লাগে, 9 মাস 5 দিন, 9 মাস 3 দিন। সেই জন্য আল্লাহ বলেন ওয়ানুকিররু ফিল আরহাম, মায়ের গর্ভে যা ইচ্ছা আমি রাইখা দেই, মা নাশা ইলা আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত দিনের জন্য। তারপরে আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আবার তোমাদেরকে শিশু অবস্থায় মায়ের পেট থেকে বের করি। শিশু অবস্থা নেই, মায়ের পেট থেকে যখন আমরা আসছি একেবারে ছোট। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আল্লাহ বলেন তারপরে তোমাদেরকে আবার যৌবনে পদার্পণ করি। আবার জওয়ান হয়নি। ওয়ামিনকুম মাইয়ুতাওয়াফা, আল্লাহ বলেন আবার কিছু কিছু মানুষকে আমি মরণ দিয়ে দেই। ওয়ামিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমুর, হে মানুষ শুনো, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো, তোমার মতন হাত তোমার মতন পা সব আছে, কিন্তু মৃত্যুবরণ সঙ্গে সঙ্গে করে ফেলেছে। জন্মগ্রহণ করলো, 3 দিন বাঁচলো, 3 মাস বাঁচলো, 5 দিন বাঁচলো, 5 মাস বাঁচলো, 1 বছর বাঁচলো, 10 বছরেও তো বাচ্চারা মারা যায়, ছেলে সন্তানরা মারা যায়। যৌবনে পদার্পণ করলো, মারা যায়। আল্লাহ বলেন ওমিনকুম মাইয়ুতাওয়াফা ওমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমুর, আবার তোমাদের কেহ কেহকে আমি বৃদ্ধের শেষ সীমায় পর্যন্ত পৌঁছাইয়া দেই। যেমন আপনার এখানে বুড়া মানুষ আছেন, কেহুর 50, কেহুর 60, কেহুর 70। আল্লাহ বলেন শিশুকালে মাইরা লাই, আবার বৃদ্ধ বয়স পর্যন্ত হায়াত দে। কেন তোমরা কিয়ামত সম্পর্কে বিশ্বাস করো? আল্লাহ বলেন শোনো, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ, কিয়ামতের ব্যাপারে সন্দেহ করো না। কেন সন্দেহ করো না? একদিন অবশ্যই এসে যাবে। তারজুফুর রাজিফা, কিয়ামত অবশ্যই এসে যাবে। কেমন হবে ওই দিন? আল্লাহ তাআলা বলেন ইদাশ শামসু কুবিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে। এত সূর্য, এত কঠিন সূর্য, আল্লাহ বলেন সূর্যের মধ্যে আলো থাকবে না। সূরাতুল ইউনূসে আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা, এই সূর্যটাকে আমি উজ্জ্বল আলো বানাইলাম। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আল্লাহ বলেন সূরাতুন নাবায়ে এই সূর্যটাকে আমি চকচকে উজ্জ্বল ঝকঝকে দীপ্ত জ্বলন্ত প্রদীপ বানাইলাম। ওয়াল কমারা নূরা, চন্দ্রটাকে আমি স্নিগ্ধ বিতরণকারী আলো বানাইলাম। আমি এই কোরআনে মানুষকে নানা ভাবে উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি। এই কোরআনে আমি মানুষকে নানা ভাবে বুঝিয়েছি। কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ বলেন এই আরবি ভাষার এই কোরআন, আরবি ভাষার এই কোরআন বক্রতা মুক্ত, বাঁকা নয়। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন মানুষ ভয় করে। কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদা, আল্লাহ বলেন এই কোরআনকে আমি প্রতিষ্ঠিত করলাম। বা'সান শাদীদা মিল্লাদুনহু, যেন এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট বিপদ সংকটের ভয় প্রদর্শন করি। যেন এই কোরআন আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিরাট বিপদ সংকটের ভয় প্রদর্শন করি। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, এবং
মুমিন মুত্তাকিনদেরকে শুভ সংবাদ দান করে, আন্না লাহুম আজরন হাসানা, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, মহা পুরস্কার, দামি বদলা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন এই কোরআন আমি প্রতিষ্ঠিত করেছি, আর এই কোরআন মানুষকে আমার পক্ষ থেকে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিরাট বিপদের দিনের ভয় প্রদর্শন করে, বিপদ সংকটের ভয় প্রদর্শন করে। কোন দিন? অর্থাৎ কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ বলেন। কিয়ামতের কঠিন দিনের ভয় এই কোরআন, আল্লাহ বলেন এই কোরআন প্রদর্শন করে, এবং মুমিন মুত্তাকিনদেরকে শুভ সংবাদ দান করে। কি শুভ সংবাদ? যারা মুমিন হবে, নারী হোক কিংবা পুরুষ হোক, তাদের জন্য উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? সেজন্য আল্লাহর রাসূলকে নবীজি বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবিয়ানা, নবী গো আমি আপনার কাছে এমন একটি কোরআন নাজিল করলাম, এমন একটি কোরআন আমি আপনাকে দিলাম। নবী গো এমন একটি কিতাব আমি আপনাকে দিলাম, তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, যা প্রত্যেক বস্তুর স্পষ্ট ব্যাখ্যা, বিবরণ, বর্ণনা, বিস্তারিত তথ্য, হেদায়েত, রহমত এবং মুসলমানদের শুভ সংবাদ বাহী এই কোরআন নবী গো আমি আপনাকে দিলাম। আল্লাহ বলেন এই কোরআনে আমি মানুষের জন্য সব দৃষ্টান্ত বর্ণনা করলাম, মানুষকে নানাভাবে আমি বোঝালাম, যেন মানুষেরা বুঝে, যেন চিন্তা করে। এই কোরআন, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, নিশ্চয়ই এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সঠিক এবং সোজা পথের সন্ধান দেয়। সব দৃষ্টান্ত আল্লাহ বলেন এই কোরআনে আমি দিলাম, মানুষকে নানাভাবে আমি বোঝালাম, মানুষকে সুন্দরভাবে কোরআনে আমি বিভিন্নভাবে বুঝাইয়া দিলাম। আমি আপনাদের সম্মুখে কোরআন কারিমের ৭৮ নং সূরা, কোরআনে ১১৪ খানা সূরা আছে, আপনারা জানেন তো? কোরআন কারিমের ১১৪ খানা সূরার ৭৮ নং সূরা সূরাতুন নাবা নামক সূরা থেকে ৫টি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহর রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের কিছু অংশ আপনাদের সম্মুখে পাঠ করলাম। এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে হেদায়েতের নিয়তে কিছু কথাবার্তা বলার ইচ্ছে করি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। নাবা শব্দের অর্থ হচ্ছে মহা সংবাদ, মহা খবর, বড় সংবাদ। কোরআন কারিম অবতীর্ণ শুরু হলে, কোরআন নাজিল হওয়া শুরু হলে, আল্লাহর রসুলের জামানায় যখন নবী আলাইহিস সালামের উপরে কোরআন অবতীর্ণ হওয়া শুরু হচ্ছে, কাফেররা, রসুলের জামানার কাফেররা এই সম্পর্কে মতামত ব্যক্ত করে যে কোরআনে কিয়ামতের আলোচনাকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে, কোরআনে কিয়ামতের আলোচনাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ তারা বলে আমাদের কাছে এটি একেবারেই অসম্ভব। শানে নুজুলে লেখা আছে, ওই কাফেরদের মধ্যে কিছু কিছু কাফের কিয়ামতকে তারা অস্বীকার করত এবং কিছু কিছু কাফের বিশ্বাস করত। এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে অনেক আলোচনা পর্যালোচনা হইত। তাই এই সূরার শুরুতে কাফেরদের অবস্থা উল্লেখ করে কিয়ামতের সম্ভাবনা আলোচনা করেছেন আল্লাহ তাআলা। কিয়ামত সম্পর্কে কাফেরদের যে খটকা এবং আপত্তি উত্থাপন করত, যে সন্দেহ করত, আল্লাহ তাআলা এই সূরার শুরুতে তাদের সন্দেহের জবাব সুন্দরভাবে দিয়ে দিলেন। যখন কোরআন নাজিল হয়, কাফেররা তাদের মধ্যে আলোচনা করত, রাসূলের জামানার কাফেররা, যে তাদের কাছে কিয়ামতটা একেবারে অসম্ভব। পৃথিবী যে একদিন ধ্বংস হয়ে যাবে,
আসমান ভেঙে যাবে, জমিনের জায়গায় জমিন থাকবে না, পাহাড়ের জায়গায় পাহাড় থাকবে না, সব কিছু এলোমেলো হয়ে যাবে। এই যে কিয়ামত সংঘটিত হবে, মহাপ্রলয় হবে, কাফেররা এটি বিশ্বাস করত না। সূরাতুল মুমিনুনের এক আয়াতে বলেন, হযরতে হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের কাফেররা বলতো, ইনহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আমাদের এই পার্থিব জীবনটাই একমাত্র জীবন, আমরা বাঁচি আর মরি এখানেই, আমরা আর পুনরায় জীবিত হব না। হযরত হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের কাফেররা বলতো, আমাদের এই জীবনটাই জীবন, আমরা এখানেই বাঁচবো, এখানেই মরব, আর পুনরায় পরে আর জীবিত হব না। ওয়া কানু ইয়াকুলুন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। কাফেররা বলতো, আমরা যখন মইরা, আমরা যখন মৃত্যু বরণ করে অস্থি হাড্ডি এবং মাটিতে পরিণত হয়ে যাব, মাটির সঙ্গে আমরা মিশে যাব, আমাদের শরীরটা মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে। আইন্না লামাবউসুন, আমরা কি আবার পুনরায় জীবিত হব? আমাদের কি আবার পুনরায় জীবন দান করা হবে? আমরা যখন মাটির সঙ্গে মিশে যাব, আর আমাদেরকে জীবিত করা হবে না। কাফেররা বলতো। আল্লাহ বলেন, নবী গো আপনি বইলা দেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। কাফেররা এই কথাও বলতো, আমাদের পূর্বপুরুষেরা যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, শত বছর, হাজার বছর আগে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তারাও কি আবার পুনরায় জীবিত হব? আমরা মাটির সঙ্গে মিশে যাব, আমাদের পূর্বপুরুষেরা মাটির সঙ্গে মিশে গেছে, শত বছর, হাজার বছর হয়ে গেছে, তাদের কোনো চিহ্ন নাই, তাদের কোনো নাম নিশানা নাই, মাটির সঙ্গে মিশে গেছে, তাদেরকেও কি আবার পুনরায় জীবিত করা হবে? আমরাও ময়রা একদিন এমন অবস্থা হয়ে যাব, আমাদের নাম লোয়ার মতন কেহ থাকবে না। শত বছরের পুরাতন মানুষ, হযরতে আদম আলাইহিস সালামের জামানার থেকে নবী পর্যন্ত যত মানুষ দুনিয়াতে ছিল মারা গেল। কাফেররা বলল, পূর্বপুরুষেরও নাই, আমরাও একদিন মাটির সঙ্গে মিশে যাব, আমাদেরকেও কি আবার পুনরায় জীবন দান করা হবে? এই কথা বলার পরে আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী গো আপনি বইলা দেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। পূর্ববর্তীরা এবং পরবর্তীরা সবাই একত্রিত হবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে। পূর্বে যারা গেছে, তোমরা যারা আছো, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে, আল্লাহ বলেন নবী গো বইলা দেন, আপনি বলেন পূর্ববর্তীরা পরবর্তীরা সবাই একত্রিত হবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা কারিমা তিলাওয়াত করলাম কিয়ামত সম্পর্কে, সূরাতুন নাজিআ, কুরআন কারীমের ৭৯ নাম্বার সূরার ৫টা আয়াতে আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গরকা। ওই সমস্ত ফেরেশতাদের কসম যারা ডুব দিয়ে নির্মম ভাবে মানুষের প্রাণ বের করে। নাজিআত উৎপাটনকারী, অপসারণকারী, যারা উৎপাটন করে, প্রাণ উৎপাটন করে, প্রাণ বের করে পাষণ্ডভাবে, নির্মম ভাবে। হাদিস শরীফে এসছে, মুমিন মুত্তাকিনরা যখন মৃত্যুর সময় কাছে আসে, তাদের আকাশ থেকে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত নুরানি চেহারা বিশিষ্ট ফেরেশতা, আল্লাহ রসুল বলেন কাআন্না বুজুহাহুমুশ শামসু, নুরানি চেহারা বিশিষ্ট ফেরেশতা যাদের চেহারা সূর্যের মতন,
চোখে যেই পরিমাণ দেখে সেই পরিমাণ দূর পর্যন্ত তারা মুমিন ব্যক্তির প্রাণ নেওয়ার জন্য এসে উপস্থিত হয়ে যায়। হযরত আজরাইল ওই ব্যক্তির নিকটে আসে। আর আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বিধর্মী যারা গুনাহগার, ফাসিক যখন মৃত্যুর সময় কাছে আসে, তাদের আসমান থেকে কুৎসিত চেহারা বিশিষ্ট, কঠিন চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা তার কাছে আসে। তাদের কাছে সালাত থাকে। মুমিন ব্যক্তির প্রাণ হযরত আজরাইল গ্রহণ করে, প্রাণ বের করে। তাসিলু কামা তাসিলুল কতরাতু মিনাস সিকা। আল্লাহর রাসূল বলেন, পানির মশক থেকে, পানির জগ থেকে পানি যেভাবে সহজে বের হয়ে যায়, মুমিন, মুত্তাকিন, ইমানদার নরনারীর প্রাণটা তাদের শরীর থেকে এমন সহজভাবে বেরিয়ে আসে। আল্লাহ বলেন, প্রাণটা বের হওয়ার পরে তাদের কাছে যে শত সহস্র হাজার হাজার অপেক্ষমান ফেরেশতা আছে, এই প্রাণটা নিয়ে তারা আকাশের দিকে ছুটে। এবং কাফেরদের মৃত্যুর পূর্ব মুহূর্তে যে গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতারা আসে, আজরাইল তাদের প্রাণ বের করার পরে এই ফেরেশতাদের হাতে যখন আসে, তারাও প্রাণটাকে নিয়ে আকাশের দিকে উঠতে থাকে। তাফসীরের কিতাবে লেখা আছে, গুনাহগারদের কাছে যখন মরণ আসে, মৃত্যুর পূর্ব মুহূর্তে, কিতাবে লেখা আছে তাদের বরজখের অবস্থা, মরণের পরের কঠিন অবস্থা তাদের চোখের সামনে ভেসে ওঠে। একটু খেয়াল করে শুনেন, তাদের চোখের সামনে ভেসে ওঠে। এই কঠিন অবস্থা দেখে গুনাহগার, কাফের, ফাসিক, ফুজ্জারের প্রাণটা তার শরীরের ভিতরে পলাইতে থাকে, লুকাতে থাকে। ওই ওয়ান্নাজিআতি গরকা, আল্লাহ বলেন, ওই সমস্ত ফেরেশতাদের কসম যারা ডুব দিয়ে নির্মম ভাবে প্রাণ বের করে, কাফেরদের প্রাণ পাষণ্ড ভাবে, নির্মম ভাবে আযাবের ফেরেশতারা এসে বের করে প্রাণটা নিয়ে আকাশের দিকে উঠতে থাকে। মুমিনের প্রাণ নেবার সময় নূরানী চেহারা বিশিষ্ট ফেরেশতারা আসে। আল্লাহর রাসূল বলেন, সুন্দর চেহারাওয়ালা ফেরেশতারাও মুমিন মুত্তাকিনের প্রাণটা নিয়ে আকাশের দিকে ওঠে। আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গরকা, ওই সমস্ত ফেরেশতাদের কসম যারা নির্মম ভাবে প্রাণ বের করে, ওয়ান্নাশিকাতি নাশতা, ওই সমস্ত ফেরেশতাদের কসম যারা সুন্দরভাবে, প্রফুল্ল মনে, খুশি মনে মুমিন মুত্তাকিনদের প্রাণটা বের করে, প্রাণটা নিয়ে আকাশে ওঠে। ওয়াসাবিহাতি সাবহা, আল্লাহ বলেন, সন্তরণকারী ফেরেশতাদের কসম। সন্তরণ করা মানে সাঁতার কাটা। কোরআন কারীমের তাফসীরে লেখা আছে, ফেরেশতারা যখন ইমানদারদের প্রাণ নিয়ে আকাশের দিকে ওঠে, সামনে কোনো বাধা নাই, কোনো ব্যারিকেড নাই, স্পিড ব্রেকার নাই, আইল্যান্ড নাই। সমুদ্রে যখন জাহাজ চলে, সামনে কোনো জ্যাম থাকে না। সমুদ্রে যখন স্পিড বোট চলে, সামনে কোনো বাধা থাকে না। যেই পরিমাণ জোরে স্পিডে চালাবার, সেই পরিমাণ জোরে চালাতে পারে। আল্লাহ তাআলা এই সমুদ্রের সাথে উদাহরণ দিয়ে বলেন, ফেরেশতারা যখন উভয় প্রকারের মানুষের প্রাণ নিয়ে যায়, সামনে কোনো বাধা নাই, দ্রুত গতিতে আকাশে ওঠে। আল্লাহ বলেন, ওয়াসাবিহাতি সাবহা, দ্রুত গতিতে আকাশে ওঠার ফেরেশতাদের কসম, প্রফুল্ল মনে জান বের করার কসম। দ্রুত গতিতে ফেরেশতারা যখন আকাশে উঠে, তাদের কসম। ওয়াসাবিকাতি সাবকা, প্রাণ নিয়ে একজন ফেরেশতা আরেকজনের আগে যাবার জন্য চেষ্টা করে। এখানে গাড়িগুলো যখন চলে, একটা গাড়িকে আরেকটা গাড়ি ওভারটেক করার জন্য চেষ্টা করেনি। ফেরেশতারা মুমিনের জান, কাফেরের জান নিয়ে আকাশের দিকে ওঠার সময় একজনের চাইতে আরেকজন দ্রুত গতিতে যাওয়ার জন্য চেষ্টা করে। ওই যে দ্রুত গতিতে যাবার জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন, ওই সমস্ত ফেরেশতাগুলোর কসম,
ফাল মুদাব্বিরাতি আমরা। আল্লাহ বলেন 5 নাম্বার, সমস্ত কাজ নির্বাহকারী ফেরেশতাদের কসম। সমস্ত কাজ কি? মুমিনের প্রাণ নেবার পরে উক্তবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন এই মুমিন ব্যক্তির নাম জান্নাতি লিস্টে লিখে দাও, তার ঠিকানাটা জান্নাতে লিখে নাও। আর যদি মুনাফিক কাফের হয়, তাদের প্রাণটা নেবার সময় আকাশে ওঠার পরে ওমাইয়ুশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, আকাশ থেকে তাকে জোরে জমিনে নিক্ষেপ করে। মুমিনের প্রাণটাকে আরামে দিবার জন্য, শান্তি দিবার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেন এই প্রাণটাকে নিয়ে শান্তির ব্যবস্থা করে দাও। ফাআফরিশুহু মিনাল জান্নাহ। কবর যখন ঈমানদার 3 প্রশ্নের জবাব দিয়ে বলে, আল্লাহ বলেন আকাশ থেকে ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার ঠিকানাটা জান্নাতে লিখে দাও, জান্নাতের বিছানা তার কবরে বিছাইয়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক আর শরীরে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটি সুন্দর দরওয়াজার ব্যবস্থা করে দাও। মুমিন মুত্তাকিন প্রশ্নের উত্তর দিবার পরে, এই কথা বলার পরে ফেরেশতারা এই কাজগুলো করে। আর কাফের মুশরিক বেঈমান ফাসিক ফুজ্জার যখন উত্তর দিতে না পারে 3 প্রশ্নের, ফাআফরিশুহু মিনান নার, আল্লাহ বলেন তার কবরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত একটা দরওয়াজা খুলে দাও। তখন ফেরেশতারা জাহান্নাম থেকে দরওয়াজা খুলে দেয়। জান্নাতি ব্যক্তির জান্নাতের ব্যবস্থা করে, জাহান্নামী ব্যক্তির জাহান্নামের ব্যবস্থা করে। ওই ফেরেশতাগুলোর কসম করে আল্লাহ বলেন ফাল মুদাব্বিরাতি আমরা। 5 নম্বরে বলেন সমস্ত কাজ যারা নির্বাহ করে ওই সমস্ত ফেরেশতাদের কসম। আল্লাহ তাআলা 5 প্রকারের ফেরেশতাদের কসম খাইয়া ইয়াউমা তারজুফুর রাজিফা, আল্লাহ 5 প্রকারের ফেরেশতাদের কসম খাইয়া বলেন কিয়ামত অবশ্যই হবে, পৃথিবীটা ভেঙে যাবে। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের গোপন রহস্য আল্লাহর। কেন আল্লাহর? ওয়াসসামা আবানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলেন আমার ক্ষমতায়, আমার শক্তিতে আমি আসমান বানালাম, আমার শক্তিতে আমি আসমানটা বানালাম, আমার শক্তিতে আমি জমিন বানালাম, চন্দ্র আমি বানাইলাম, সূর্য আমি বানাইলাম, গ্রহ নক্ষত্র আমি বানালাম, গাছ বৃক্ষ তরুলতা আমি বানালাম, নদ নদী আমি বানাইলাম, মানুষ আমি বানাইলাম। এইগুলো সব আমার পাওয়ারে আমি বানালাম। আসমান বানাতে গিয়ে আমি কাহারো কাছ থেকে সাহায্য নেই নাই, জমিন বানানোর জন্য কাহারো কাছে আমি দেখি নাই, চন্দ্র বানানোর জন্য আমি কাউকে জিজ্ঞাসা করি নাই, সূর্য বানানোর জন্য আমি কাহারো পরামর্শ নেই নাই, ঠিক কিনা? গাছ বৃক্ষ তরুলতা বানালাম, কাহারো পরামর্শ আমি নেই নাই। ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, আমার ক্ষমতা, আল্লাহ বলেন আমার পাওয়ার, আমার ক্ষমতার বলে আমি বানাই। সেই জন্য আল্লাহ বলেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের গোপন রহস্য, জমিনের গোপন রহস্য। জমিন কয়দিন জায়গায় থাকবে, জমিন কয়দিন স্থির থাকবে, আকাশের জায়গায় কয়দিন আকাশ স্থির থাকবে, ভাঙবে না, ফাটবে না। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, আল্লাহ বলেন আমার আকাশটার দিকে তাকাও, কোনখানে কোনো ফাটল নাই, ভাঙ্গা নাই, ছিঁড়া নাই। ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, আবার তাকাও
তোমার চোখটা উঠাইয়া দেখো আকাশটার মধ্যে কোনো ত্রুটি আছে কি, কোনো ভাঙ্গা আছে নি? সারাটা পৃথিবীর আকাশে কোনো দিকটা কোনো ছিঁড়া আছে নি, কোনো দিকে কোনো ত্রুটি আছে নি? সুম্মারজিআল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ বলেন তুমি বারবার তাকাবা। আজকে থেকে যদি কিয়ামত পর্যন্ত আকাশের দিকে তাকাইয়া থাকো, কিয়ামত পর্যন্ত যদি আসমানের দিকে আপনি চেয়ে থাকেন, কোনো একটা ভাঙ্গা পাবেন না, কোনো দিকে কোনো ত্রুটি পাবেন না। আল্লাহ বলেন ফারজিআল বাসারা হাল তারা মিন ফুতুর। তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে, পরিশ্রান্ত হয়ে, ক্লান্ত হয়ে আবার তোমার দিকে ফিরে আসবে, তোমার চেহারা তোমার দিকে ফিরে আসবে। আমার আকাশের মধ্যে কোনো ভাঙ্গা নাই, আমার আকাশটার মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ছিঁড়া নাই। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান এবং জমিনের গোপন রহস্য। জমিন যেই দিন থেকে আল্লাহ তাআলা বানালেন, জমিনের নিচে কি পরিমাণ মাখলুকাত আল্লাহ তাআলা রেখে দিলেন। সমুদ্রে কি পরিমাণ মাছ আছে, নদীতে কি পরিমাণ মাছ আছে। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন আমি জানি, সব আমি জানি, তোমরা জানো না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। গায়েবের চাবিকাঠি আমার, অদৃশ্যের খবর আমার। লা ইয়ালামুহা ইল্লাহু। তোমরা জানো না, কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। স্থলে জমিনে, শূন্য পথে, পানিতে, স্থলে কি আছে সব আমি জানি। এই তিতাস নদীতে কয়টা বোয়াল আছে আল্লাহ বলেন আমি জানি। কয়টা কই মাছ আছে আমি জানি। কয়টা পুঁটি মাছ আছে আমি জানি। শাহবাজপুর গ্রামের কবরে কি পরিমাণ মানুষ ঘুমায় আল্লাহ বলেন আমি জানি। কয়জন মানুষ কবরে গেল, কার কি পরিমাণ হায়াত পার হয়েছে, কবরের জীবন আল্লাহ বলেন আমি জানি। কয়জন মানুষ এই বছরে দুনিয়া থেকে কবরে যাবে আল্লাহ বলেন আমি জানি। আটলান্টিক মহাসাগরে কয়টা তিমি মাছ, কয়টা রুই মাছ, কয়টা কুমির, কি পরিমাণ প্রাণীরা আছে আল্লাহ বলেন আমি জানি। আকাশের নিচে, জমিনের উপরে কয়টা পাতা মৃত হলুদ হয়ে গেছে আল্লাহ বলেন আমি জানি। আফ্রিকার মহা জংলায় কয়টা পাতা তাজা আছে আল্লাহ বলেন আমি জানি। আফ্রিকার জংলার কয়টা পাতা আগামীকালকে পড়ে যাবে আল্লাহ বলেন আমি জানি। জমিনের কয়টা মানুষ কি পরিমাণ হায়াত পাবে আমি জানি। আমার জীবন আর কয় দিন আছে, কয় লুকমা ভাত খাবো, কয় গ্লাস পানি আমি পান করব, কয়টা শ্বাস, কয়টা নিঃশ্বাস আমি ত্যাগ করব আল্লাহ বলেন আমি জানি। আমার হায়াতটা কই দেন আছে আল্লাহ বলেন আমি জানি। আপনি কয়বার জমিনের দিকে তাকাবেন আল্লাহ বলেন আমি জানি। কয়বার আকাশের দিকে তাকাবেন আল্লাহ বলেন আমি জানি। কয়টা লুকমা ভাত আপনি খাবেন আল্লাহ বলেন আমি জানি। কয়বার প্রস্রাব করবেন আল্লাহ বলেন আমি জানি। সেই জন্য ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান এবং জমিনের গোপন রহস্য আমি আল্লাহ জানি। ওমা আমরুস সাহ। কিয়ামতের ব্যাপারটি এমন আল্লাহ বলেন যেমন চোখের পলক। কিয়ামতটা এমন সন্নিকটে যেমন চোখের পলক। আমরা চোখ পাতি দিতে কতক্ষণ লাগে আল্লাহ বলেন কিয়ামতের ব্যাপারটা এমন যেমন চোখের পলক কিংবা তার চাইতে আরো নিকটবর্তী। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম। হে মানুষ, তোমরা পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে যদি অস্বীকার করো, সন্দেহ করো, কিয়ামতের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, শুনো আল্লাহ বলেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন। আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা বানালাম। আল্লাহ কাকে আপনাদেরকে কি দ্বারা বানালেন? মাটি দ্বারা বানালেন আমাদেরকে। খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ বলেন সূরাতুর রহমানে, পুরা মাটির ন্যায় শুকনা মাটি থেকে, টনটনে পুরা মাটির ন্যায় শুকনা মাটি থেকে আমি আল্লাহ মানুষ বানালাম।
পুরা মাটির ন্যায় শুকনা মাটি, সলসলিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন নারিজিম মিন নার। মানুষকে মাটি দ্বারা বানাইলাম, জিন্নাতকে আমি অগ্নি দ্বারা বানালাম, অগ্নি শিখা থেকে বানালাম মারিজ। আল্লাহ বলেন ধূম্রবিহীন অগ্নি। খেয়াল করে শুনেন, মারিজ শব্দ কোরআনে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ধূম্রবিহীন অগ্নি, যে আগুনের ধোঁয়া নাই, আগুন ধরানোর পরে ধোঁয়া ওঠার মাঝখানে যে কালো আগুন, আল্লাহ বলেন আমি জিন্নাতদেরকে ওই আগুন দ্বারা বানালাম। পৃথিবীর জমিনে কয়জন জিন্নাত বাস করবে? যেদিন থেকে আল্লাহ তাআলা জিন্নাত বানালেন কিয়ামত পর্যন্ত কই কি পরিমাণ জিন দুনিয়াতে বাস করবে আল্লাহ বলেন আমি জানি। ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ বলেন মানুষ শুনো, তোমরা যদি কিয়ামতকে অবিশ্বাস করো, তোমরা যদি পুনরায় জীবিত হওয়াকে অবিশ্বাস করো, তোমরা যদি পুনরায় জীবিত হওয়াটাকে সন্দেহ করো, সন্দেহ করতুনি। কাফেররা বলতো আমরা যখন মইরা অস্থি হাড্ডি ও মাটি মাটিতে পরিণত হয়ে যাব, আইদা কুন্না ইযামা ওয়া রুফাতান। আল্লাহ বলেন শুনো, শুধু মইরা মাটি না, মাটি না শুধু, ওয়াইজামা ওয়া রুফাতান ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। মইরা যদি লোহাও হয়ে যাও, পাথর যদি হইয়া যাও, কিন্তু এমন একদিন আসবে সবাই একত্রিত হবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে। আমরা জীবিত হব না? ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা। আল্লাহ বলেন সবাই আমার সামনে উপস্থিত হয়ে যাবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলবেন বলা হবে আমার কাছে তোমরা এসে গেছো। আল্লাহ বলবেন ওই দিন আল্লাহ তাআলা বলবেন তোমরা আমার কাছে এসে গেলা যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। আল্লাহ বলবেন ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আল্লাহ বলেন সবাই আমার সামনে একত্রিত হয়ে যাবে। জামিআ, কুরআন কারীমের জায়গায় জায়গায় আল্লাহ বলেন আমার সামনে সবাই একত্রিত হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি। যদি তোমরা পুনরায় জীবিত হওয়াকে সন্দেহ করো, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, মাটি দ্বারা বানালাম। ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, তারপরে তোমাদেরকে শুক্রকীট থেকে বানালাম। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন, তারপরে আল্লাহ বলেন পূর্ণ আকৃতি বিশিষ্ট অপূর্ণ আকৃতি বিশিষ্ট মাংস খণ্ড থেকে, গোশতের টুকরা থেকে তোমাদেরকে বানালাম। মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, যেন তোমাদের কাছে আমি ব্যক্ত করি। ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশা। আল্লাহ বলেন মায়ের গর্ভে আমি যা ইচ্ছা এক নির্ধারিত দিনের জন্য আমি রাইখা দেই। মায়ের গর্ভের সন্তান কিন্তু সবগুলো একদিনে ভূমিষ্ঠ হয় না। কোন সন্তান 8 মাসে দুনিয়ায় এসে যায়, আসেনি। কোন সন্তান কোন বাচ্চা 9 মাস লাগে, 9 মাস 5 দিন, 9 মাস 3 দিন। সেই জন্য আল্লাহ বলেন ওয়ানুকিররু ফিল আরহাম, মায়ের গর্ভে যা ইচ্ছা আমি রাইখা দেই। মা নাশা ইলা আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত দিনের জন্য। তারপরে আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আবার তোমাদেরকে শিশু অবস্থায় মায়ের পেট থেকে বের করি। শিশু অবস্থা নেই, মায়ের পেট থেকে যখন আমরা আসছি একেবারে ছোট। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আল্লাহ বলেন তারপরে তোমাদেরকে আবার যৌবনে পদার্পণ করি। আবার জোয়ান হয়নি। ওয়ামিনকুম মাইয়ুতাওয়াফা, আল্লাহ বলেন আবার কিছু কিছু মানুষকে আমি মরণ দিয়ে দেই। ওয়ামিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমুর, হে মানুষ শুনো, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো, তোমার মতন হাত তোমার মতন পা সব আছে,
কিন্তু মৃত্যুবরণ সঙ্গে সঙ্গে করে ফেলেছে। জন্মগ্রহণ করলো, 3 দিন বাঁচলো, 3 মাস বাঁচলো, 5 দিন বাঁচলো, 5 মাস বাঁচলো, 1 বছর বাঁচলো, 10 বছরেও তো বাচ্চারা মারা যায়, ছেলে সন্তানরা মারা যায়, যৌবনে পদার্পণ করলো, মারা যায়। আল্লাহ বলেন ওমিনকুম মাইয়ুতাওয়াফা ওমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমুর। আবার তোমাদের কেহ কেহকে আমি বৃদ্ধের শেষ সীমাই পর্যন্ত পৌঁছাইয়া দেই। যেমন আপনার এখানে বুড়া মানুষ আছেন, কেহুর 50, কেহুর 60, কেহুর 70। আল্লাহ বলেন শিশুকালে মাইরা লাই, আবার বৃদ্ধ বয়স পর্যন্ত হায়াত দে। কেন তোমরা কিয়ামত সম্পর্কে অবিশ্বাস করো? আল্লাহ বলেন শোনো, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ, কিয়ামতের ব্যাপারে সন্দেহ কইরো না। কেন সন্দেহ করো না? একদিন অবশ্যই এসে যাবে। তারজুফুর রাজিফা, কিয়ামত অবশ্যই এসে যাবে। কেমন হবে ওই দিন? আল্লাহ তাআলা বলেন ইদাশ শামসু কুবিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে। এত সূর্য, এত কঠিন সূর্য, আল্লাহ বলেন সূর্যের মধ্যে আলো থাকবে না। সূরাতুল ইউনূসে আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা, এই সূর্যটাকে আমি উজ্জ্বল আলো বানাইলাম। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আল্লাহ বলেন সূরাতুন নাবায়ে, এই সূর্যটাকে আমি চকচকে উজ্জ্বল ঝকঝকে দীপ্ত জ্বলন্ত প্রদীপ বানাইলাম। ওয়াল কমারা নূরা, চন্দ্রটাকে আমি স্নিগ্ধ বিতরণকারী আলো বানাইলাম। আল্লাহ বলেন সূর্য উজ্জ্বল আলো, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা, সূর্য তার নির্দিষ্ট অবস্থান স্থলের দিকে চলে। পূর্ব দিক থেকে উদয় হইয়া পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য তার নির্ধারিত ডিউটি পালন করে। আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামতগুলোকে কেন অস্বীকার করো? তোমরা কি দেখো না আসমান এবং জমিনে কি পরিমাণ নিয়ামত আমার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত দ্বারা তোমাদেরকে ভরপুর করে দিয়েছি। আল্লাহ বলেন ইদাশ শামসু কুবিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়া ইদান নুজুমু কাদারাত, তারকা নক্ষত্রগুলো মলিন হয়ে যাবে। লম্বা আলোচনা কিয়ামত সম্পর্কে, সময় কম, হুজুর এসে গেছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম আর যে হাদিস পড়লাম, এই আয়াত নিয়ে যদি কথা বলি আমার কয়েক ঘন্টা সময়, শুধু একটা হাদিস নিয়ে যদি কথা বলি আমার 3-4 ঘন্টা সময় লাগবে। যে হাদিসটা পড়লাম, এই হাদিসের মধ্যে হাজার হাজার শব্দ আল্লাহর রাসূল ব্যবহার করেছেন, 61 লাইন। আমি যদি শুধু এই হাদিসটা ব্যাখ্যা দেই কিয়ামতের সম্পর্কে, পূর্ণ আপনাদের